বাপরে বাপ, বড় বড় মতো তো, কি রকম ভাবে মাছ পড়েছে, মাছ পা দিয়েছে। একদিন কাক কোকিলকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার রঙও কালো আর আমার রঙও কালো, কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠস্বর ভালো, তাই মানুষ আমাকে ভালোবাসে। তখন কাক বলল, আচ্ছা বুঝলাম, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই সবাই আমাদের ভালোবাসবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। আজকের ব্লগটা একটু আলাদা, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমাদের পরিবারের সবাই মিলে চলে এসেছি এই পুকুর পাড়ে। আজকে কিছুটা পুকুরের টাটকা মাছ ধরে রান্না করা হবে। আমার বাবা অন্যান্য দিনের মতো আজকেও পুকুরে ফাঁদি বসিয়েছে। কিছু মাছ ফাঁদি দিয়েও ধরবে, আবার কিছু মাছ ডুবে ডুবেও ধরবে। আমার বাবা দুই দিকেই পারদর্শী মাছ ধরার পক্ষে। আজকে কোয়েল এসেছে আমাদের সাথে। কোয়েল অনেক বায়না করছিল আমাদের সাথে আসার জন্য। কি মাছ? লালেন্টিকা। বাপরে বাপ, বড় বড় মতো তো। হ্যাঁ, পা দিয়ে চেপে ধরেছি। নো নো নো, পায়ে কাটা মারে না তো? হ্যাঁ, এই হাত ময় কাটা ধরেছে। চলো চলো, ছুড়ে দাও ছুড়ে দাও ওদিকে। আমার বাবার যখন 3 বছর বয়স, তখন আমার বাবার মা মারা যায়, আর তখন থেকেই একাই রান্না করে খেতে হয় আমার বাবাকে। যেহেতু আমাদের অনেকগুলো পুকুর আছে, তাই বেশিরভাগ টাইম আমার বাবাই এই মাছ ধরে রান্না করে খেতেন। কয়েকদিন যাবৎ আকাশ বৃষ্টি হওয়ার কারণে ঢেঁড়স গাছগুলোর পাশাপাশি অনেক ঘাস জন্মেছে, তাই আমার মা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। আর নয়, এবার পালিয়েছো, অনেকক্ষণ ধরে জল ঘাটছো। মাছ পড়েছে, পা দিয়েছে। মাঝে পা দিয়েছে, মাছটা ধরতে গেলে তোমাকে ছেড়ে দিতে হবে। তোমাকে তো ছাড়তে পারছি। পালিয়েছো, আর নয়। স্নেহা অনেকক্ষণ ধরে বায়না করছিল জলের মধ্যে একটু ওর দাদুর সাথে খেলা করার জন্য, তাই ওর দাদু বায়না ভোলানোর জন্য খেলা করছে এই জলের মধ্যে। পুকুর ভর্তি মাছ আছে, তাই একটু জল তারা মারলেই খাবার মতো মাছ আজকে পেয়ে যাবে। তাই বাবা চেষ্টা করছে ছোট মাছগুলোকে না ধরে বড়গুলো ধরার। বড় লাইলেন্টিকাই পড়ছে কেন বলো দিদি? আজকের ওয়েদার প্রচণ্ড খারাপ, যখন তখন বৃষ্টি নামবে দেখেই বোঝা যাচ্ছে। স্নেহা জলে নেমেছে ওর দাদুর সাথে, আর কোয়েলও থাকতে পারলো না, ওর দিদিমার কাছে অত্যন্ত বায়না করছে জলে নেবে খেলার জন্য, তাই ওর দিদিমাও ওকে নিয়ে জলে নেমে পড়ল। বাবা, কোয়েল খালি মজা করতেও জানে, ওই কি রকম ভাবে সেখানে স্নেহা রয়েছে ওর দাদুর কাছে, আর এখানে ওর দিদির কাছে রয়েছে। ভিজে যাচ্ছে, পালিয়ে এসো পালিয়ে এসো, আর জল ঘেটো না, পালিয়ে এসো। এবার পালিয়েছো, পালিয়ে এসো বাবা, বড় সাপ আছে। এটা এটা আচ্ছা, আর কোথাও আবার আবার কালকে জল থেকে উঠবে না বলে কেমন করছে। বাবা কখনো ফাঁদিতে, আবার কখনো ডুবে ডুবে প্রায় অনেকগুলোই মাছ ধরেছে। ঘরে গিয়ে সেগুলো দেখাবো তোমাদের, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো।
মাছ দেখে কোয়েল কত আনন্দ, দেখো খুব আনন্দ পায় মাছ দেখতে পেলে। আমাদের পুকুরের লাইলেন্টিকা মাছ বাবা জাল দিয়ে ধরেছে। ভালো করে চাও, ভালো করে চাও। বড় বড়, হুম, বড় বড় মাছ। প্রচুর বড় বড় মাছ। এই লেবুটার নাম হলো কাগজি লেবু, দারুণ স্বাদের। যদি ভাত দিয়ে খাওয়া হয় তার তুলনাই হয় না। মাছ দেখে মেমো করছে বলে কোয়েল তাড়া করতে গিয়েছে, বলে তবে রে তোর মাছ খাওয়া হচ্ছে, দাঁড়াও। ওদিকে যাওনি গোপাল, পালিয়ে এসো, পড়ে যাবে। হায় রে, বলছে আয় একবার, এক্ষুনি মারবো। থাক থাক থাক, ওই দু একটা তোলো দেখি। ফাঁদ এগুলো ছিল খুব বড় ঘরের, তাই বড় বড় লাইলেন্টিকা মাছগুলোই পড়েছে। ছোট হলে বাবা ছেড়ে দিত, তাই বড় বড় মাছগুলো ধরেই আজকে নিয়ে এসেছে। দেখো কত বড় বড় মাছ, তাই না? ও কোয়েল, এটা কি মাছ বলো তো? লাইলেন্টিকা মাছ, কই দেখাও একবার। হ্যাঁ, কি বড় বড় লাইলেন্টিকা। আমার বাবা যখন পুকুরে বড় বড় লাইলেন্টিকা মাছগুলো ধরছিল, তখন কোয়েল খালি দেখে ওয়াও কত বড় মাছ এইরকম বলে খুব আনন্দ করছিল। বেলাটা বেশ ভালোই বেড়েছে, তাই মা তাড়াহুড়ো করছে মাছগুলো কাটার জন্য। কিন্তু অনেকগুলো মাছ কাটতে বেশ ভালোই টাইম লাগছে। কি দানা ওইগুলো? এটা আছে ঝাঁটি বরবটি, এটা আছে বিন কড়াই, আচ্ছা, আর এটা আছে পুঁই শাক। মা বললো মাছগুলো কাটতে আর ধুতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল, আরও সময় লাগবে মাছটা রান্না করতে। আজকে 3টের আগে তোমাদের ভাতের থালা দিতে পারছি না। আমরা হাসি মুখে বললাম রোজ তো তাড়াতাড়ি খাই, আজকে নয় একটু দেরি করেই খাবো। কথাই আছে ভালো জিনিস খেতে গেলে অনেকটাই টাইম দিতে হয়, তবেই সেই জিনিসটা ভালো হয়। যদি চট জলদি রান্না করো তাহলে তার স্বাদ আর কি হতে পারে বলো? সেই জন্য ভালো জিনিস খাবো, একটু দেরি হয় দেরি হবে, রোজ তো তাড়াতাড়ি খাই, আজকে নয় একটু দেরি করেই খাবো। সকলের মুখে এই কথাটাই শুনতে পাচ্ছি। খড়িতে 1.5টার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে, আর পেটে ছুঁচোই ডনও মারছে। স্নেহা একা একা কি করে দেখো, সময় পেলেই এই গাছটাকে ধরে আর এরকম ভাবে ঘুরবে। স্নেহা কি খাচ্ছ তুমি? সুজি, ঠিক আছে খেলো। আমরা বাঙালিরা মাছ ভাত খুব পছন্দ করি। যদি দুপুরবেলা খাওয়ার সময় এক পিস মাছ থাকে তাহলে আর অন্যান্য সবজির অতটা ডিম্যান্ড থাকে না, কারণ মাছ দিয়েই আমরা ভাতটা খেয়ে নিই। মাছের ঝোল ভাত যে কোনো বাঙালি খুব পছন্দ করে। মায়ের এখানে মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই মাছের তরকারি ভাত হয়ে যাবে। কাঁঠালগুলো দিনের পর দিন যেন বেড়েই চলেছে। এই কদিন আগেই ছোট্ট দেখলাম, আজকে আবার এত বড় হয়ে গেছে। গরম গরম মাছ ভাজা খেতে আমার অত্যন্ত ভালো লাগে। আর কার কার তোমাদের মধ্যে গরম গরম মাছ ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। সবাইকে আশ্চর্যজনক না লাগলেও আমার কিন্তু আশ্চর্যজনক বেশ লেগেছে এই ভর দুপুরবেলা চাঁদ দেখতে পেয়ে। 26 বছর বয়স হতে চললো আমার, কখনো দিনের বেলায় আমি চাঁদ দেখিনি, তাই দিনের বেলায় চাঁদ দেখে আমি একটু হতভম্ব, তার সাথে আশ্চর্যজনকও ফিল করেছি। যদি তোমরা দেখে থাকো আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, মায়ের মাছের তরকারি রান্না প্রায় শেষের দিকে,
আর কিছুক্ষণ পরেই কোয়েল আর স্নেহাকে খাইয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই দেখো মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে ভাত, তরকারি, মাছ নিয়ে কোয়েলকে পেট ভরে খাইয়ে দেবে। কেমন হয়েছে? ম্যাওকে দেবো। ম্যাও আয়, ম্যাও এসো, খাবে এসো। ম্যাও, ম্যাও খাবে তো? হ্যাঁ দিচ্ছি, ম্যাও খাবে। তুমি খাওয়াবে, তারপর ম্যাওকে দেবো। ম্যাও এখানে আসলে তবে দেবো। কোয়েল, তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? তোমার মাছ খেতে ভালো লাগে? ওই হাতে রাখ। কই মাছ? হ্যাঁ তো, কি মাছ? লেজা মাছ। লালন টিকা মাছ? তাহলে ও আচ্ছা, লেজা ওইটা। আচ্ছা, লেজা বক। নাও না, খাও। আম ভু গাড়ি চলেছে, ভু ভু। আচ্ছা বসছি, আমি পিছনে বসছি। আছে, গালে আছে। তোমার তুমি আচ্ছা, তুমি একটা গালে নাও, আমি পিছনে বসছি। আচ্ছা, তুমি একটা গালে নিয়ে নাও। আচ্ছা, আমি তোমার পিছনে